প্রার্থী পার্থ ভৌমিক বারাকপুরের সাংসদ হিসেবে দিল্লি যাবেন। শেষ মুহূর্তে দল বদল করে বিজেপিতে গিয়ে টিকিট বাগিয়েও লাভ হলো না, হারলেন অর্জুন সিং। পার্থ ভৌমিকের জয়, কত লিড, কত মার্জিনে জিতলেন। পারাদীপ আমার সঙ্গে রয়েছেন সরাসরি। পারাদীপ, কত মার্জিনে জিতলেন পার্থ ভৌমিক? এখন অব্দি যেটা জানা যাচ্ছে, যদি এখনো ফাইনাল যে সিট সেই সিট এখনো তৈরি হয়নি, তবে এখন অব্দি যা জানা যাচ্ছে 61,667 ভোটে শেষ পর্যন্ত শেষ যে মার্জিন, শেষ যে জয়ের ব্যবধান আমরা জেনেছি 61,667। অত বলা যেতে পারে যে এই যে ব্যারাকপুর লোকসভা কেন্দ্র, সেখানে মনে করা হচ্ছিল যে একেবারে সমানে সমানে শিয়ানে টক্কর হবে, কাটে টক্কর হবে। কিন্তু এদিন ভোট গণনার দিন যেটা আমরা দেখলাম যে প্রথম রাউন্ড থেকেই পার্থ ভৌমিক, তৃণমূল কংগ্রেস প্রার্থী পার্থ ভৌমিক, তিনি কিন্তু প্রথমে 2,000, 6,000, 7,000 করে তার ব্যবধান বাড়াচ্ছিলেন। ইভেন যে জায়গাটাকে বলা হয় অর্জুন সিং এর গড়, অর্জুন সিং এর একদম নিজের জায়গা, সেই ভাটপাড়া বিধানসভা কেন্দ্র, সেই ভাটপাড়া বিধানসভা কেন্দ্র থেকেও কিন্তু পার্থ ভৌমিক তিনি তার জয়ের ব্যবধান বাড়িয়ে নিয়েছেন। এবং এই মুহূর্তে পার্থ ভৌমিক তিনি দিল্লি তো যাবেনই, তবে তোমায় জানিয়ে রাখি এই মুহূর্তে কিন্তু মমতা ব্যানার্জি, তৃণমূল সুপ্রিমো, তার ফোন এসছে এবং কালীঘাটের উদ্দেশ্যে এই মুহূর্তে ব্যারাকপুর সুরেন্দ্রনাথ রাষ্ট্রগুরু সুরেন্দ্রনাথ কলেজ থেকে তিনি এখান থেকে এই মুহূর্তে জয়ের সেলিব্রেশন খানিকটা ছেড়ে বেরিয়ে গেলেন এবং বলেন বাকি সেলিব্রেশনটা তার তোলা থাকছে এবং তিনি কালীঘাটে যাচ্ছেন। তৃণমূল সুপ্রিমো তিনি দেখেছেন এবং তার সঙ্গে বৈঠক করতে গেছেন, তার কাছে প্রণাম করে তিনি তার আশীর্বাদ দেবেন এবং ব্যারাকপুর লোকসভার